মাটির হাঁড়িতে এঁচোড় একবার এইভাবে রান্না করে দেখুন, খাসি মাংসের স্বাদকেও এর স্বাদ হার মানাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে মাটির হাঁড়িতে কিভাবে এঁচোড় রান্না করবেন, তাও আবার জলের ব্যবহার না করে, তারই রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটি করার জন্য প্রথমেই আমাকে মাটির হাঁড়িটাকে তৈরি করে নিতে হবে। আমি মাটির হাঁড়িতে জল দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে জলটাকে ফেলে এই হাঁড়িটাকে শুকিয়ে নিতে হবে। আমি হাঁড়িটাকে শুকিয়ে নিয়েছি জল ফেলে। তারপরে আমি এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। সর্ষের তেল আমি হাঁড়ির ভেতরেও লাগাচ্ছি, আবার হাঁড়ির বাইরেও ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এরকম করে লাগালে হাঁড়ি ফেটে যাওয়ার ভয় থাকে না। আপনারা হাঁড়িতে যতবার রান্না করবেন ততবারই এইভাবে সর্ষের তেল মাখিয়ে রান্না করবেন। দেখবেন আপনার হাঁড়ি খুব ভালো থাকবে, হাঁড়ি ফাটবেও না, আর হাঁড়ি অনেক দিন থাকবে। এই রান্নাটা করার জন্য আমার লাগবে এঁচোড়। আমি বাজার থেকে কাটা এঁচোড় 250 গ্রাম কিনে এনেছি। কিনে এনে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আমি যতখানি এঁচোড় নিয়েছি তার অর্ধেক পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখবো। যত কষলাবো, যত মাখবো, তত এর মধ্যে থেকে জল বেরোবে, কারণ এই রান্নাটা বিনা জলে হবে। এই পেঁয়াজের জলেই আমি রান্নাটা করব। সেই জন্য পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কষলে নিচ্ছি হাত দিয়ে। যত পারবো পেঁয়াজটাকে আমি কষলে নেব। কষলে নেবার পরে আমি এর মধ্যে একে একে মশলা দেব। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপর আমি দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে আমি 1.5 চামচ মিট মশলা দিয়েছি, আর 1/2 চামচ গরম মশলা দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর স্বাদ অনুসারে নুন দিয়েছি। আপনি পরে কিন্তু আর নুন দিতে পারবেন না, আপনি যা নুন দেবার এখানে ইউজ করবেন। তো নুন দিয়ে আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষলে মিশিয়ে নিচ্ছি। সেই জন্য এই মশলাটা মাখাবার পরে আপনি একবার টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না। নুনটা যদি কম থাকে একটু বেশি করে নুন দিয়ে দেবেন, কেন আমি এর মধ্যে আবার এঁচোড় মেশাচ্ছি। এঁচোড় মিশিয়ে যখন সেদ্ধ হবে তখন নুনটা তো কমে যাবে, তাই জন্য একটু নুনটা হাই থাকলে এঁচোড়ের সাথে মিশে ওটা ঠিক হয়ে যাবে। এরপরে আমি এঁচোড়গুলো দিয়ে খুব ভালোভাবে সব মশলা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে আপনি এঁচোড়টাকে এর মধ্যে মেশাতে পারবেন তত ভালো টেস্ট আসবে, আর তত ভালো রান্না হবে। এরপরে আমি এর মধ্যে 2 চামচ দই দিয়ে দিচ্ছি। দই দেবার পরে আবার সব মশলা, এঁচোড় আর দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক নিশ্চয়ই করবেন। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল নেবেন, আর যতটা সর্ষের তেল দরকার সেই পরিমাণেই সর্ষের তেল নেবেন, আর সর্ষের তেলটাকে পুরো গরম করবেন। এখানে আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল থেকে ধোঁয়া উঠছে। আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। দিয়ে অর্ধেক তেল আমি মশলা মাখানো কাঁঠালের উপরে দিয়ে দিচ্ছি, আর অর্ধেক তেল আমি এখন রেখে দেব। এই মশলা মাখানো কাঁঠালের উপর দিয়ে একটা চামচ দিয়ে এই তেলটাকে খুব ভালো করে এই মশলা মাখানো কাঁঠালের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে হাঁড়ির মধ্যে আমি 2টো তেজপাতা নিয়ে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা নিচ্ছি, 2টো এলাচ নিচ্ছি, 3টে লবঙ্গ নিচ্ছি, আর একটা ছোট্ট দারচিনি। তার সাথে 2টো গোটা ছোট রসুন নিচ্ছি। নেবার পরে আমি এর মধ্যে অর্ধেক গরম তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলটা দেবার পরে এর মধ্যে আমি কাঁঠাল মাখানো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে কাঁঠাল আর মশলাটা চারিদিকে হাঁড়ির ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খান তো এখানে 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিতে পারেন। দেবার পরে
একটা মাটির থালা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি পাশে আটা মেখে রেখেছিলাম, সেই আটা মাখা দিয়ে আমি হাঁড়িটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো হাওয়া এর থেকে বেরিয়ে না যায়। তাহলে দমে হবে তো রান্নাটা, সেই জন্য। তারপরে আমি দুদিকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। এইভাবে ফুটো না করলে হাঁড়িটা ফেটে যেতে পারে। আর সবচেয়ে ছোট বার্নারে সবচেয়ে কম আছে এই হাঁড়িটাকে আপনারা বসাবেন। আমিও আমার ছোট বার্নারে কম আছে এটাকে বসিয়েছি। বসাবার পরে 10 মিনিট অন্তর অন্তর আপনাকে হাঁড়িটাকে নাড়াতে হবে। আপনারা কিভাবে নাড়াবেন দেখুন, আমি যেভাবে নাড়াচ্ছি ঠিক সেইভাবে নাড়াবেন। কাপড় দিয়ে দুদিকে ধরবেন, ধরে হাঁড়িটাকে এইভাবে ঝাঁকাবেন। প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর আপনি এটাকে ঝাঁকাতে থাকবেন, তাহলে কি নিচে লেগে যাবে না। এই রান্নাটা করতে 40 থেকে 45 মিনিট লাগে, কিন্তু এই রান্নাটা নির্ভর করে আপনার কাঁঠালটা কত কচি বা কত বুড়ো। আমার এই রান্নাটা করতে 50 মিনিট লেগেছে। আপনার যদি ছোট কাঁঠাল হয়ে থাকে তাহলে এই রান্নাটা 30 থেকে 40 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 50 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করার পর 10 মিনিট আমি এটা একটু ঠান্ডা হতে দিয়েছি। তারপরে ছুরি দিয়ে আমি আটাটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে যে কাঁঠালগুলো আছে সব সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। একবার আপনি এইভাবে কাঁঠাল রান্না করে দেখুন, দেখবেন সবাই হাত চেটে খাবে। একবার খেলে মাংসের স্বাদ ভুলে যাবে, এত সুন্দর খেতে হয় এই রান্নাটা। আপনারা নিজেরা ঘরে বানান, আমাকে কমেন্ট করে জানান এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। এটা একটা খুবই সহজ রান্না, আপনারা সবাই করতে পারবেন। আপনারা সবাই নিজের ঘরে করুন, নিজে খান, সবাইকে খাওয়ান। এই রান্নাটি ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথে আপনারা খেতে পারেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।